অভিনন্দন, শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দরতম ও দীর্ঘতম এবং সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য 24শে জুলাই যোদ্ধাদের জানাই অভিনন্দন, শুভেচ্ছা। যারা হাসপাতালে এখন পর্যন্ত অবস্থান করছেন তাদের সুস্থতাই কামনা করি। আর যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের জন্য আন্তরিক অভিনন্দন। আমি একটি কথা স্মরণ করতে চাই, আমরা জুলাইয়ে 2024-এ যে আমাদের ভাই বোনদের হারিয়েছি, সন্তানদের হারিয়েছি, আমরা আর দ্বিতীয়বার কোনো অভ্যুত্থানে যেতে চাই না। আমাদের সামনে সুপরিকল্পিত এবং প্রতিষ্ঠিত একটি সুন্দর সোনার বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিদের কাছে একটা সুন্দর নিদর্শন স্বরূপ রেখে যেতে চাই। আমরা হিংসা, বিদ্বেষ, প্রতারণা, ক্ষোভ বাংলাদেশ থেকে সব দূর করতে চাই। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি সুন্দর হোক, একজন ভালো মনের মানুষ আসুক। এই প্রত্যাশায় আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানে পৃথিবীর সকল মানুষ এক হও, সবাইকে ভালোবাসার চাদরে আবদ্ধ করো। বাংলাদেশের মানুষ অনেকটাই শান্তির প্রিয়, কোনো ঝামেলা ঝুট ঝামেলা পছন্দ করেন না। আমরা বিগত 15 বছর ধরে 3টি নির্বাচনে নিজেদের মত প্রকাশ বা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অশেষ মেহেরবান, 24শে জুলাই যোদ্ধাদের অনুদানে, তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিয়ে নতুন সরকার, এবং আমাদের দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনুক এবং সকলের জন্য সুন্দরতম দিন হোক আগামীর দিনগুলো, যাতে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নতুন এক বাংলাদেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারে, এই প্রত্যাশায়। জনপ্রিয়তা রাতারাতি হয় না, আর সবার কাছে প্রিয় রাতারাতি হওয়া যায় না। এই জনপ্রিয়তা নিতে গেলে দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থাকতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে শিখাতে হয় ভালোবাসা, মানুষকে দিতে হয় ভালোবাসা। আপনি যদি দুহাত ভরে দিতে পারেন, দুহাত ভরে পাবেন, অন্যথায় মানুষের ভালোবাসা একাঙ্ক্ষিতভাবে পাওয়া যায় না। যাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যার ওসিলায় মানুষের ও সমাজের ভালো কিছু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই প্রতিনিধিত্ব দান করেন। আমাদের সমাজে বেশ কিছু লোক আছেন যারা নামে গগন ফাটায়, কাজে কামে কিছু না। তো আমি আশা করব সেই ধরনের আমাদের কোনো প্রতিনিধিত্ব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না দেন। আমাদেরকে এমন একজন প্রতিনিধি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিদের জন্য একটা সুন্দরতম বাংলাদেশ দিতে পারে। বেশ কিছুদিন আগের প্রেক্ষাপটে আমরা ছিলাম একজন পরাধীন, কিছু দলীয় লোকজনের চাপে নির্দলীয় লোকেরা একদম কণ্ঠাসা হয়ে গিয়েছিল। বছরখানেক আগে আমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছি। দিনের পর দিন নির্দলীয়, দলীয় রাজনৈতিক দল ভিন্ন মতাদর্শী লোকদেরকে জিম্মি করে অনেক কষ্ট দিয়েছে।
সেই রকম সেই নীতির কোনো কাউকে প্রতিনিধিত্ব করার কোনো ক্ষমতা বাংলাদেশের মানুষ জনগণ দেবে না, এ পর্যন্ত দেয়নি, দেবেও না। আশা করি যারা এখন পর্যন্ত ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন, আগামী সংসদে আমরা আসব, আপনাদের প্রতিনিধিত্ব করব, এটা একদম নির্ভেজাল ভুল। মানুষের মন কখন কি হয় দেখবেন। আশা করি আগামী সংসদ নির্বাচনে যারা মানুষের মন জয় করতে পেরেছে তারাই প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমিও আপনাদের মতো একজন নির্যাতিত, দলীয় রাজনীতিক কোন্দলের চাপে নির্যাতনের শিকার হয়েছি, তদ্রূপ আমিও 2024 আগস্টের আমি প্রত্যক্ষদর্শী। আমি আমারও এদেশ সুন্দরের পিছনে আমারও যেন অবদান থাকে, সবার অবদান থাকবে নিশ্চিত। আমিও চাই আমার মতো করে আমি প্রতিনিধিত্ব করতে চাই। যদি আল্লাহ আমাকে প্রতিনিধিত্ব দান করেন তবেই না আমি প্রতিনিধি হতে পারব ইনশাল্লাহ।